সরকারি পরীক্ষার জন্য কম্পিউটার বিষয় প্রস্তুতি নিতে চাইছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটিতে বাছাই করা 100টি MCQ প্রশ্ন উত্তর রয়েছে, যা বিভিন্ন সরকারি পরীক্ষা যেমন SSC, RRB, NTP, ব্যাংকিং, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ফুড SI এ সমস্ত পরীক্ষায় এই প্রশ্নগুলি একাধিকবার এসেছে, যা খুব কমন প্রশ্ন। নমস্কার বন্ধুরা, আমি সুমন, আপনারা দেখছেন 360 ক্লাসরুম। প্রথমে আমরা কম্পিউটারের সাধারণ পরিচিতি ও ইতিহাসের উপরে যে প্রশ্নগুলি সবচেয়ে বেশিবার এসেছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। কম্পিউটারের জনক কে? সঠিক উত্তর চার্লস ব্যাবেজ। তিনিই প্রথম ব্যক্তি যিনি আধুনিক কম্পিউটারের মৌলিক ধারণা বা আর্কিটেকচার বা বলতে পারি যান্ত্রিক নকশাচিত্র তৈরি করেছিলেন। এই কারণে চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়। এখানে প্রথম প্রজন্মের কম্পিউটারের মূল উপাদান বা প্রধান যে যন্ত্রটি ব্যবহৃত হয়েছিল তা জানতে চেয়েছে। প্রথম প্রজন্মের কম্পিউটারের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছিল ভ্যাকুয়াম টিউব। অপশান বি সঠিক উত্তর। বাকিগুলি জেনে রাখো। প্রথম অপশান রয়েছে ট্রানজিস্টর, যা ব্যবহৃত হয়েছিল দ্বিতীয় প্রজন্মে, আর আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহৃত হয়েছিল তৃতীয় প্রজন্মের কম্পিউটারে। মাইক্রোপ্রসেসর, যা ব্যবহৃত হয়েছিল চতুর্থ প্রজন্মের কম্পিউটারে। আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজ, তাই তো? ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভুলটিই করবে। প্রশ্নটি এখানে ভালো করে লক্ষ্য করুন। আধুনিক শব্দটি ব্যবহার করা হয়েছে। আধুনিক কম্পিউটারের জনক কে? অপশানগুলি লক্ষ্য করুন। দেখুন, এখানে গণিতবিদ ও বিজ্ঞানী অ্যালেন টিউরিং এর নাম রয়েছে। অ্যালেন টিউরিং না থাকলে সেক্ষেত্রে উত্তরটি হতো চার্লস ব্যাবেজ, কিন্তু প্রশ্নে যেহেতু আধুনিক শব্দটি জুড়ে দেওয়া হয়েছে এবং অপশানে অ্যালেন টিউরিং রয়েছে, সে কারণে চার্লস ব্যাবেজ না হয়ে সঠিক উত্তর হবে অ্যালেন টিউরিং। এবার কারণটা বলি। আধুনিক কম্পিউটার যে ধারণাগুলির ওপরে দাঁড়িয়ে রয়েছে সেগুলি তিনি দিয়েছিলেন এবং প্রমাণ করেছিলেন, যেমন লজিক, সফটওয়্যার ও অ্যালগরিদম এর ধারণা দিয়েছিলেন। কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI থাকা প্রয়োজন তা বলেছিলেন। সঠিক উত্তর অ্যালেন টিউরিং। বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র কোনটি? সঠিক উত্তর অপশান বি অ্যাবাকাস। চতুর্থ প্রজন্মের কম্পিউটারে প্রধান যন্ত্রাংশ একটু আগেই আলোচনা করেছি। সঠিক উত্তর অপশান সি VLSI মাইক্রোপ্রসেসর। VLSI দেখে ঘাবড়ানোর বা চিন্তার কিছু নেই। এখানে VLSI এর পরিবর্তে SSI, MSI, LSI, VLSI অথবা ULSI এগুলো থাকতে পারত। এগুলো সবই মাইক্রোপ্রসেসর। নেক্সট, কম্পিউটার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? কম্পিউটার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। সঠিক উত্তর অপশান এ। বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? অপশান এ ইউনিঅ্যাক, অপশান বি ইডিঅ্যাক, অপশান সি ইউনিভ্যাক, অপশান ডি মার্ক 1। সঠিক উত্তর হবে অপশান এ ইউনিঅ্যাক, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। আইসি ইন্টিগ্রেটেড সার্কিট চিপ কি দিয়ে তৈরি? সঠিক উত্তর অপশান সি সিলিকন। আচ্ছা, ভিডিওটি এখানে পজ করো, তোমাদের জন্য রয়েছে একটি প্রশ্ন। সিলিকন দেখতে কেমন? লোহা, তামা, অ্যালুমিনিয়াম তো দেখেছো, কিন্তু সিলিকন সেটা দেখতে কেমন? কমেন্টে জানাও। যারা দেখোনি তাদের জন্য ছবি দিয়ে দিলাম। কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণ ইউনিট কোনটি? কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণ অর্থাৎ ডেটা প্রসেসিং কোন ইউনিট বা যন্ত্রের মধ্যে হয়? এই যে কম্পিউটারকে তুমি কোনো একটা টাস্ক বা কাজ দাও, সেই কাজটা কম্পিউটার কোন অংশের মধ্যে বা
কোন যন্ত্রের মধ্যে সেই কাজটি সম্পূর্ণ করে। এই যে শোনার জন্য ব্যবহার করছি কান, দেখার জন্য ব্যবহার করছি চোখ, ঠিক তেমনি কম্পিউটারকে যখন কোনো কাজ দেওয়া হয় সেই কাজটি প্রসেস করছে কম্পিউটার সিপিইউ নামক ইউনিটটির মধ্যে। সঠিক উত্তর সিপিইউ। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এটি কোন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য? এই যে এআই নিয়ে চারিদিকে এক হুলস্থুল কাণ্ড, এটি কোন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য সেটা বলতে হবে তো। এআই পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য। সঠিক উত্তর অপশান বি। এবার কম্পিউটার মেমোরি ও স্টোরেজ থেকে যে প্রশ্নগুলি বারবার এসেছে বা এসে থাকে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। নিচের কোনটি ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি? মেমোরির পাওয়ার সাপ্লাই বা বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে মেমোরির মধ্যে যে ডেটাগুলি ছিল তা সবই মুছে যায়। তার মানে কি হলো? বিদ্যুৎ সংযোগ বন্ধ হওয়ার ফলে মেমোরির তার ডেটাগুলি ভুলে গেল। এ কারণে মেমোরিটিকে ভোলাটাইল বলা হচ্ছে বা অস্থায়ী মেমোরি। অস্থায়ী কেন? কারণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে মেমোরিতে থাকা সমস্ত ডেটা মুছে যাচ্ছে, তাই এটা অস্থায়ী। আমাদের ফোনের স্টোরেজ ইউনিট বা মেমোরিতে তো অনেক ডেটা থাকে। এবার আমাদের ফোন যখন চার্জ শেষ হয়ে যায় বা ফোন সুইচ অফ করি তখন তো বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়। এর ফলে কি ফোনের ডেটাগুলি মুছে যায়? না, ফোনের সুইচ অন করার পর বা নতুন করে চার্জ করার পর ফোনের ভেতরে যে কন্ট্যাক্ট নাম্বার, ছবি, গান বা ভিডিওগুলি ছিল তা সব তেমন সেভ থাকে। তাহলে এখানে যে বলা হচ্ছে ভোলাটাইল অস্থায়ী মেমোরির কথা, তাহলে সেটা কোন মেমোরি? সেটা হলো আমাদের ফোন বা কম্পিউটারে থাকা র্যাম মেমোরির কথা বলা হচ্ছে। ভোলাটাইল মেমোরি যা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে মেমোরিতে উপস্থিত সমস্ত ডেটা অটোমেটিক মুছে যায়, তাই ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি বলা হয় এই ধরনের মেমোরিকে। সঠিক উত্তর অপশান এ, র্যাম। র্যামকে ভোলাটাইল মেমোরি বলা হয়। 1 নিবল সমান কত বিট? মনে করো আমরা একটা সংকেত বা কোড পাঠাবো বা কম্পিউটারে কোনো কিছু লিখব, তখন তা কম্পিউটার মেমোরিতে লেখা হয় বা মেমোরির মধ্যে জমা হয়, স্বাভাবিক। এবার আমরা যা লিখি তা 0 এবং 1-এ রূপান্তর বা কনভার্ট হয়ে মেমোরিতে জমা হয়। কম্পিউটার জগতে সব কিছু তৈরি হয় মাত্র দুটি সংখ্যা দিয়ে, 0 এবং 1। যা লিখব সবই ওই 0 এবং 1-এ কনভার্ট হবে, তা ছবি হোক কিংবা ভিডিও কিংবা কোনো অডিও হোক। এই একটি সংখ্যাকে বলা হয় বিট। বিট একটি হলো সবচেয়ে ছোট একক। এটা আসলে একটা পরিমাপের নিয়ম, অনেকটা আমাদের ওজন বা দূরত্বের এককের মতো। অনেকটা এরকমও একটা সুইচ অন করা হয়েছে, তার মানে তার মধ্যে থেকে ভোল্টেজ পাস হচ্ছে, তার মানে 1, এবং সুইচটি অফ মানে সেখান থেকে কোনো ভোল্টেজ পাস হচ্ছে না, তার মানে 0 অবস্থান। নিবল। যখন তুমি এরকম 4টি সুইচের অবস্থা বা 4টি সংখ্যা একসাথে রাখবে তখন সেই সেটটাকে বলা হবে 1 নিবল। বাইট। যখন তুমি 8টি সংখ্যা একসাথে রাখবে তখন সেই সেটটাকে বলা হবে 1 বাইট। অর্থাৎ 2টি নিবল মিলে তৈরি হয় একটা বাইট। কেন 4টি বিটেই 1 নিবল হয়? এটা আসলে একটি পরিমাপের নিয়ম, অনেকটা আমাদের ওজন বা দূরত্বের এককের মতো। যেমন 100 পয়সায় 1 টাকা হয়, ঠিক তেমনি 4 বিট জমলে তাকে কম্পিউটার বিজ্ঞানে আদর করে 1 নিবল ডাকা হয় বা বলা হয়। সঠিক উত্তর অপশান বি, 4 বিট। 8 বিট নিয়ে গঠিত হয়, একটু আগেই আমরা আলোচনা করেছি। সঠিক উত্তর অপশান সি, 1 বাইট। সিডি বা ডিভিডি কোন ধরনের মেমোরি? অপশান বি সঠিক উত্তর, অপটিক্যাল।
সিডি এবং ডিভিডিকে অপটিক্যাল মেমোরি বলা হয়, কারণ এগুলো পড়া বা এর ভেতরে তথ্য লেখার জন্য আলো বা লেজার রশ্মির ব্যবহার করা হয়। কিন্তু সিডি বা ডিভিডিতে কোনো চুম্বক থাকে না, পুরোটাই আলোর কারসাজি, তাই একে অপটিক্যাল মেমোরি বলে। সবচেয়ে দ্রুততম মেমোরি কোনটি? অপশান এ র্যাম, অপশান বি ক্যাশে মেমোরি, অপশান সি হার্ড ডিস্ক, অপশান ডি রেজিস্টার। সঠিক উত্তর অপশান ডি রেজিস্টার। অপশানে রেজিস্টার না থাকলে ক্যাশে মেমোরি হবে। বায়োস কম্পিউটারের কোথায় জমা থাকে? অপশান এ র্যাম, অপশান বি রম, অপশান সি হার্ড ডিস্ক, অপশান ডি ক্যাশে। বায়োস হলো কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একদম প্রাথমিক একটি প্রোগ্রাম। এর পুরো নাম হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এই প্রোগ্রামটি জমা থাকে রমে। সঠিক উত্তর অপশান বি রম। 1 টেরাবাইট সমান কত? সঠিক উত্তর অপশান এ 1024 জিবি। পেন ড্রাইভ কোন ধরনের মেমোরি? উত্তরটি হবে অপশান বি ফ্ল্যাশ ড্রাইভ বা ফ্ল্যাশ মেমোরি। মেমোরি স্টোরেজ সঠিক ক্রম কোনটি? অপশান এ এমবি জিবি তারপর টিবি, অপশান বি টিবি জিবি এমবি, অপশান সি জিবি এমবি তারপর টিবি, অপশান ডি এমবি টিবি নাকি জিবি। সঠিক উত্তর অপশান এ প্রথমে এমবি তারপর জিবি তারপর টিবি। এই মেমোরির চারটি ফলো করো। এটি কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে বা মুখস্থ করে ফেলতে হবে, তাতে মেমোরি থেকে ম্যাক্সিমাম যে প্রশ্নগুলি আসে সেগুলির উত্তর করতে পারবে। সেকেন্ডারি মেমোরির উদাহরণ কোনটি? মেমোরি দুই প্রকার, প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি মেমোরি কি কি? র্যাম এবং রম। এখানে সেকেন্ডারি মেমোরির কথা জিজ্ঞেস করেছে। সেকেন্ডারি মেমোরি হার্ড ডিস্ক। সঠিক উত্তর হার্ড ডিস্ক। সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম থেকে যে প্রশ্নগুলি বারবার এসে থাকে সেই প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। উইন্ডোজ কোন ধরনের সফটওয়্যার? অ্যাপ্লিকেশন, সিস্টেম, ইউটিলিটি নাকি উইন্ডোজ একটি ল্যাঙ্গুয়েজ? প্রথমে জানতে হবে অ্যাপ্লিকেশন, সিস্টেম ও ইউটিলিটি সফটওয়্যার কাকে বলে এবং ল্যাঙ্গুয়েজ কি। খুব সংক্ষেপে বলছি যাতে প্রশ্নটি বুঝে নিয়ে আপনারা উত্তরটি করতে পারেন। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীর নির্দিষ্ট কাজ, যেমন লেখালেখি, গান শোনা কিংবা গেম খেলা, এ ধরনের নির্দিষ্ট কাজ করার জন্য ব্যবহৃত প্রোগ্রাম। গান শোনার জন্য আমাদের ভিএলসি প্লেয়ার লাগে, তাহলে এটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বা যে কোনো একটি গেম খেলছি, সেই গেমটি হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত সফটওয়্যারকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে, যে সফটওয়্যারটি ওই পার্টিকুলার কাজটি বাদে অন্য কোনো কাজ করতে পারে না। সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার পরিচালনা এবং সমস্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে চালনা করে যে সফটওয়্যার, তাকে অপারেটিং সিস্টেম কিংবা সিস্টেম সফটওয়্যার বলে। যেমন উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, ইউনিক্স। ইউটিলিটি কম্পিউটারের রক্ষণাবেক্ষণ, সুরক্ষা এবং কাজের দক্ষতা বৃদ্ধির জন্য ব্যবহৃত সহায়ক প্রোগ্রাম, যেমন বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস কিংবা ফায়ারওয়াল সফটওয়্যার। এবার বলি ল্যাঙ্গুয়েজ। যে বিশেষ ভাষা বা সংকেত ব্যবহার করে প্রোগ্রামার কম্পিউটারের জন্য নতুন সফটওয়্যার তৈরি করে তাকে ল্যাঙ্গুয়েজ বলে। তাহলে উত্তরটি এবার আপনারা বলতে পারবেন। সঠিক উত্তর অপশন বি সিস্টেম সফটওয়্যার। এখানে সিস্টেম সফটওয়্যার এর বদলে অপারেটিং সিস্টেম লেখা থাকতে পারত, দুটো একই জিনিস। নিচের কোনটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? ওপেন সোর্স কি প্রথমে জানতে হবে, সেটা আগে বুঝতে হবে।
ওপেন সোর্স মানে হলো যার সোর্স কোড যে কেউ দেখতে নিজের মতো করে পরিবর্তন বা ডেভেলপ বা উন্নত করতে পারে। উইন্ডোজ বা আইওএস এর সোর্স কোড কোম্পানিগুলি গোপন রাখে। সাধারণ মানুষ বা আমাদের জন্য উন্মুক্ত নয় বা ফ্রি নয়, কিন্তু লিনাক্স সবার জন্য উন্মুক্ত। যে কেউ কোড শিখে নিজের মতো করে লিনাক্সকে আরও ডেভেলপ বা পরিবর্তন করতে পারে। তাহলে উত্তরটি হবে অপশন বি, লিনাক্স। কম্পিউটার বুটিং করার সময় কোনটি প্রয়োজন? কম্পিউটার অন হওয়ার প্রক্রিয়াকে বুটিং বলে। এই সময় হার্ডওয়্যারগুলো চেক করার পর মূল যে প্রোগ্রামটি লোড হয় সেটি হলো অপারেটিং সিস্টেম। তাহলে এখানে উত্তরটি হবে বুটিং এর সময় কোনটি প্রয়োজন হয়। অপশানগুলির মধ্যে থেকে হবে অপারেটিং সিস্টেম। সঠিক উত্তর অপশান বি, অপারেটিং সিস্টেম। নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? একটু আগেই আমরা আলোচনা করেছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি। ইউজার যখন কোনো নির্দিষ্ট কাজ যেমন টাইপিং করা কিংবা গান শোনা করার জন্য কোনো সফটওয়্যার ব্যবহার করে তাকেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। এমএস ওয়ার্ড আমরা লেখা বা টাইপ করার জন্য ব্যবহার করি, এটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ সঠিক উত্তর অপশান সি, এমএস ওয়ার্ড। অপারেটিং সিস্টেমের মূল অংশকে কি বলা হয়? উত্তরটি হবে অপশান বি, কার্নেল। কারণ কার্নেল হলো অপারেটিং সিস্টেমের হৃৎপিণ্ড। এটি হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে একটি সেতু বন্ধন হিসেবে কাজ করে। নেক্সট, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মালিক কোন কোম্পানি? যদিও শুরুতে অ্যান্ড্রয়েড একটি আলাদা কোম্পানি ছিল, 2005 সালে গুগল এটি কিনে নেয় এবং বর্তমানে তারাই এটি পরিচালনা করে। অর্থাৎ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটির বর্তমান মালিকানা রয়েছে গুগলের কাছে। পুরানো ফাইল ডিলিট করে ডিস্কের জায়গা বাড়ানোকে কি বলে? ডিস্ক ক্লিনআপ ইউটিলিটির মাধ্যমে আমরা কম্পিউটারের অপ্রয়োজনীয় বা টেম্পোরারি ফাইল মুছে স্টোরেজ খালি করে থাকি, আর এই প্রসেসটিকে বলা হয় ক্লিন আপ প্রসেস। তাহলে উত্তরটি হবে অপশান এ, ক্লিন আপ। নিচের কোনটি একটি ডেটাবেস সফটওয়্যার? প্রচুর পরিমাণে তথ্য বা ডেটা শৃঙ্খলভাবে সাজিয়ে রাখার জন্য ওরাকেল বা মাইএসকিউএল এর মতো ডেটাবেস সফটওয়্যার ব্যবহৃত হয়। উত্তরটি হবে ওরাকেল। সঠিক উত্তর অপশান সি, ওরাকেল। সফটওয়্যারের ত্রুটিকে কি বলা হয়? প্রোগ্রামিং কোডে কোনো ভুল থাকলে তাকে বাগ বলে, আর এই ভুল ঠিক করার পদ্ধতিকে বলা হয় ডিবাগিং। তাহলে দুটোই জানলে তোমরা, সফটওয়্যারের মধ্যে ভুল থাকলে তাকে আমরা বলি বাগ, আর সেই ভুলটি ঠিক করার পদ্ধতিকে বলা হয় ডিবাগিং। তাহলে এখানে বলা হয়েছে সফটওয়্যারে যে ত্রুটি থাকে সেই ত্রুটিকে কি বলে? তাহলে উত্তরটি হবে অপশান বি, বাগ। কম্পাইলার উচ্চ স্তরের ভাষাকে কিসে রূপান্তর করে? কম্পিউটার সরাসরি আমাদের ভাষা বুঝতে পারে না। কম্পাইলার পুরো প্রোগ্রামটিকে একবারে রিড করে কম্পিউটারের বোঝার উপযোগী মেশিন কোড বা 0 এবং 1 এ রূপান্তর করে। তাহলে এখানে উত্তরটি হবে মেশিন ল্যাঙ্গুয়েজ। অতএব কম্পিউটারের উচ্চ স্তরের ভাষাকে কিসে রূপান্তর করে? মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান সি, মেশিন ল্যাঙ্গুয়েজ। নেক্সট, ইন্টারনেট ও নেটওয়ার্কিং থেকে যে প্রশ্নগুলি একাধিকবার এসেছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব।
এইচটিটিপি এর সম্পূর্ণ রূপ কি বা সম্পূর্ণ নাম কি সেটা জিজ্ঞেস করেছে। এইচটিটিপি এর সম্পূর্ণ রূপটি হল হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অতএব অপশান বি সঠিক উত্তর। এখানে তোমাদের বলি, ইন্টারনেটে কোনো ওয়েবসাইট থেকে তথ্য আদান প্রদানের জন্য এই প্রোটোকল বা নিয়মটি ব্যবহার করা হয়। একটি ইন্টারনেটে যুক্ত কম্পিউটারের ঠিকানা কী নামে পরিচিত? উত্তরটি হবে আইপি অ্যাড্রেস। অপশান এ সঠিক উত্তর। ইন্টারনেটে প্রতিটি ডিভাইসের একটি পরিচয় বা অ্যাড্রেস থাকে, যাকে বলা হয় ইন্টারনেট প্রোটোকল বা আইপি অ্যাড্রেস। ইন্টারনেটের জনক কে? অপশান বি সঠিক উত্তর। ভিন্ট সাফ এবং বব কানকে ইন্টারনেটের জনক বলা হয়, কারণ তারা টিসিপি আইপি প্রোটোকল ডিভাইস ডিজাইন করেছিলেন। ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর সম্পূর্ণ রূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অপশান এ সঠিক উত্তর। নেক্সট, মোডেম কোন দুটি শব্দের সংমিশ্রণ? মোডেম ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে মানে মডিউলেটর এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে মানে ডিমডিউলেটর এর কাজ করে। মডিউলেটর প্লাস ডিমডিউলেটর এই দুটি শব্দের সংমিশ্রণ। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান এ, মডিউলেটর অ্যান্ড ডিমডিউলেটর। নেক্সট, ইমেল আবিষ্কার করেন কে? 1971 সালে প্রথম ইমেল সিস্টেম এবং চিহ্নের ব্যবহার শুরু করেন। উত্তরটি হবে অপশান বি, রে টমলিনসন। পরবর্তী প্রশ্ন, ওয়াইফাই এর সম্পূর্ণ রূপ কি? এটি একটি বেতার প্রক্রিয়া যা রেডিও ওয়েভ ব্যবহার করে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ প্রদান করে। এই ওয়াইফাই শব্দটির সম্পূর্ণ রূপ হল ওয়্যারলেস ফিডিলিটি। সঠিক উত্তর অপশান এ, ওয়্যারলেস ফিডিলিটি। কোন নেটওয়ার্কটি একটি শহরের মধ্যে সীমাবদ্ধ? ল্যান নাকি ওয়ান নাকি ম্যান নাকি প্যান? প্রত্যেকটি সম্পর্কে একটু ছোট্ট করে ধারণা দিয়ে দিচ্ছি, যাতে তোমরা নিজেরাই এটি বুঝে নিয়ে উত্তর করতে পারো। ল্যান একটি ছোট জায়গা, যেমন বাড়ি কিংবা অফিস এর নেটওয়ার্ক। ওয়ান বিশাল এলাকা বা পুরো বিশ্ব জুড়ে বিস্তৃত নেটওয়ার্ক। এবং ম্যান এটি একটি নির্দিষ্ট শহরের মধ্যে বিস্তৃত নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয়। তাহলে উত্তরটি হবে অপশান সি, ম্যান। একটি শহরের মধ্যে সীমাবদ্ধ নেটওয়ার্ককে আমরা বলি ম্যান। নেক্সট, প্রথম নেটওয়ার্কটির নাম কি ছিল? মানে প্রথম যে নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল সেই নেটওয়ার্কের নাম কি তাই জিজ্ঞাসা করা হয়েছে। উত্তরটি হবে অপশান এ, অর্পানেট। 1969 সালে আমেরিকার প্রতিরক্ষা বিভাগে এটি তৈরি করা হয়, যা পরবর্তীতে বর্তমানে ইন্টারনেট রূপ নিয়েছে। সার্চ ইঞ্জিন কোনটি? ক্রোম নাকি গুগল নাকি ফেসবুক নাকি উইন্ডোজ? ক্রোম হলো একটি ব্রাউজার, কিন্তু গুগল হলো একটি সার্চ ইঞ্জিন যা আমাদের তথ্য খুঁজে পেতে সাহায্য করে। ফেসবুক একটি ওয়েবসাইট বা একটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান বি, গুগল। ফুল ফর্ম ও গুরুত্বপূর্ণ টার্মস থেকে যে প্রশ্নগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো জেনে নেব। এএলইউ এর সম্পূর্ণ রূপ। এএলইউ সিপিইউ এর একটি বিল্ট ইউনিট বা সিপিইউ এর মধ্যেই এই ইউনিটটি থাকে। এই ইউনিটটির ফুল ফর্ম হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট। এখানে তোমাদের এই ইউনিটটির কাজ
বলে দিই, এই ইউনিটটির কাজ হচ্ছে অ্যারিথমেটিক মানে যত গাণিতিক সমস্যা আছে সেই সমস্যাগুলি সমাধান করা। আর দেখো এখানে রয়েছে লজিক, অর্থাৎ যুক্তিগত যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি সম্পূর্ণ করা এই ইউনিটটির কাজ। অর্থাৎ গাণিতিক এবং লজিক অর্থাৎ যুক্তিগত যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি এই ইউনিটটি করে থাকে। শব্দটির ALU এর সম্পূর্ণ রূপ হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট, URL এর সম্পূর্ণ রূপ। URL এই কথাটি কিন্তু আমরা শুনেছি কোথায়? ব্রাউজিং বা ইন্টারনেট করার সময় প্রত্যেকটি ওয়েবসাইটের একটি করে অ্যাড্রেস থাকে, ঠিক আছে? তো এই অ্যাড্রেসটাকে বলা হয় ওয়েব অ্যাড্রেস, এবং এই ওয়েব অ্যাড্রেস, এই সম্পূর্ণ ওয়েব অ্যাড্রেসের টেকনিক্যাল টার্ম হচ্ছে URL। URL কথাটির সম্পূর্ণ রূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অপশান এ সঠিক উত্তর। PNG ফাইলের সম্পূর্ণ রূপ। PNG হচ্ছে একটি ইমেজ ফাইল। MS পেন্টে যখন আমরা কোনো ছবি তৈরি করি এবং সেটাকে সেভ করি, সেই ছবিটির এক্সটেনশন হয় PNG। আর এই PNG ফাইলের সম্পূর্ণ রূপ হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর। নেক্সট, USB এর সম্পূর্ণ রূপ কি? USB ডিভাইস আমাদের কাছে খুব একটি কমন ডিভাইস, আমরা সচরাচর ব্যবহার করি, USB পোর্ট ব্যবহার করি। তো এই USB এই শব্দটির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। অপশান এ সঠিক উত্তর। নেক্সট, PDF এর সম্পূর্ণ রূপ। PDF ফাইল আজ আমরা সবাই ব্যবহার করি, একে অপরকে শেয়ার করি। এই PDF যে কথাটি, এই কথাটির সম্পূর্ণ অর্থ কি সেটা জানতে চেয়েছে। PDF কথাটির সম্পূর্ণ রূপ হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। নেক্সট, HDMI এর সম্পূর্ণ রূপ। বর্তমানে CPU এর সাথে মনিটরকে কানেক্ট করার জন্য এই HDMI পোর্ট এবং কেবিলের ব্যবহার হচ্ছে। এই HDMI শব্দটির ফুল ফর্ম বা শব্দটির বা কথাটির সম্পূর্ণ রূপ হচ্ছে হাই ডেফিনিশন মাল্টিমিডিয়া ইন্টারফেস, অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর। নেক্সট, ভাইরাস এর সম্পূর্ণ রূপ। ভাইরাস কথাটির সম্পূর্ণ রূপ ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। অপশান এ সঠিক উত্তর। GUI এর সম্পূর্ণ নাম। এখানে বলে রাখি, GUI এটি হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর একটি আছে CUI কমান্ড ইউজার ইন্টারফেস, যেখানে কমান্ড লিখে লিখে কাজ করতে হয় কমান্ড ইউজার ইন্টারফেসে। যেমন মাইক্রোসফটের ডস অপারেটিং সিস্টেম, যেখানে কিন্তু কোনো কিছু করতে চাইলে, যেমন একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাইলে কিংবা যে কোনো কমান্ড, যে কোনো গান প্লে করতে চাইলে বা যা কিছু আমরা করব সবই কমান্ড লিখে সেখানে কাজ করতে হবে। কিন্তু আমরা ছবি, গ্রাফিক্স বা আইকন দেখে তার উপরে ক্লিক করে করে এই যে ছবি ব্যবহার করে কম্পিউটারকে অপারেট করে থাকি, এটাকে বলা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আর এই GUI এই কথাটির সম্পূর্ণ রূপ হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। নেক্সট, LAN LAN ল্যান এর সম্পূর্ণ রূপ লোকাল এরিয়া নেটওয়ার্ক। সঠিক উত্তর হবে অপশান বি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। নেক্সট, KBPS এর সম্পূর্ণ রূপ কিলোবাইটস পার সেকেন্ড। অপশান বি সঠিক উত্তর। নেক্সট, কম্পিউটার হার্ডওয়্যার থেকে যে প্রশ্নগুলি সবচেয়ে বেশি এসে থাকে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলে বা বলা হয়? র্যাম, CPU, মাদারবোর্ড নাকি হার্ড ডিস্ক? মানুষের মস্তিষ্ক যেমন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ করে এবং সিদ্ধান্ত নেয়, তেমনি কম্পিউটারের যাবতীয় গাণিতিক কাজ, হিসাব এবং
লজিক্যাল কাজ সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সম্পন্ন করে, তাই একে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। তাহলে উত্তরটি হবে অপশন বি, সিপিইউ। সিপিইউ এর প্রধান তিনটি অংশ কি কি? চলুন সিপিইউ সম্পর্কে খুব সংক্ষেপে জেনে নিই। তিনটি মূল ইউনিটের সমন্বয়ে গঠিত। এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এই ইউনিটটি মূলত কম্পিউটারের যোগ বিয়োগ যুক্তিগত যে সমস্ত কাজ আছে সেই কাজগুলিকে সম্পন্ন করে। সিইউ, কন্ট্রোল ইউনিট। এই ইউনিটটি পুরো সিস্টেমটিকে কন্ট্রোল করে, ঠিক একটি ম্যানেজারের মতো। একটি ম্যানেজার যেমন একটি ব্যাংক বা কোনো অফিসকে ম্যানেজ করে, ঠিক তেমনই সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট পুরো সিস্টেমটিকে ম্যানেজ করে। নেক্সট, মেমোরি বা রেজিস্টার। এই ইউনিটটি কি করে? প্রসেসিংয়ের সময় তথ্য সাময়িকভাবে জমা রাখে এই ইউনিটটি। তাহলে সিপিইউ এর মূল তিনটি অংশ হল এএলইউ, সিইউ এবং মেমোরি। তাহলে সঠিক উত্তরটি হল অপশান এ। কম্পিউটারের মূল সার্কিট বোর্ড কোনটি? সঠিক উত্তর অপশান এ, মাদারবোর্ড। কেন? কারণ মাদারবোর্ড হলো কম্পিউটারের মূল ভিত্তি বা কাঠামো। সেখানেই সিপিইউ, র্যাম, হার্ড ডিস্ক এবং অন্যান্য সমস্ত যন্ত্রাংশ সরাসরি কেবল এর মাধ্যমে সংযুক্ত থাকে। নেক্সট, নিচের কোনটি হার্ডওয়্যার নয়? হার্ডওয়্যার মানে যা ছোঁয়া যায় এবং দেখা যায়, যেমন মাউস, কিবোর্ড, মনিটর। এগুলো আমরা দেখতে পাই এবং এগুলোকে স্পর্শ করতে পারি বা ছুঁতে পারি। কিন্তু এখানে অপশান সি রয়েছে অপারেটিং সিস্টেম। এটি হলো একটি সফটওয়্যার বা প্রোগ্রামের সমষ্টি যা হার্ডওয়্যারকে সচল রাখে এবং এটি একটি সফটওয়্যার। অতএব সঠিক উত্তর অপশান সি, অপারেটিং সিস্টেম। এটি কোনো রকম হার্ডওয়্যার নয়, এটি একটি সফটওয়্যার এবং এটি একটি অপারেটিং সিস্টেম বা অপারেটিং সফটওয়্যার। পরবর্তী প্রশ্ন, ভিডিও কার্ডকে কি বলা হয়? মনিটরে আমরা যে ছবি বা ভিডিও দেখি তা প্রসেস করার দায়িত্ব এই কার্ডের। এটি গ্রাফিক্স বা ভিজুয়াল ডেটা নিয়ে কাজ করে বলে একে গ্রাফিক্স কার্ড বলে বা ভিডিও কার্ড। তাহলে ভিডিও কার্ডের আরেকটি নাম হলো গ্রাফিক্স কার্ড। সঠিক উত্তর অপশান বি, গ্রাফিক্স কার্ড। নেক্সট, এসএমপিএস এর কাজ কি? এসএমপিএস এর সম্পূর্ণ নামটি আগে জেনে নাও। সুইচ মোড পাওয়ার সাপ্লাই। কম্পিউটারের ভেতরে থাকা বিভিন্ন যন্ত্রাংশকে প্রয়োজন অনুযায়ী সঠিক ভোল্টেজ, বিদ্যুৎ পৌঁছে দেয়। এটি মূলত একটি এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে। তাহলে এসএমপিএস এর সঠিক কাজ হলো বিদ্যুৎ সরবরাহ করা। অপশান বি সঠিক উত্তর। নেক্সট, বায়োস চিপটি কোথায় থাকে? বায়োস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এটি হলো একটি ছোট্ট চিপ যা মাদারবোর্ডের সাথে স্থায়ীভাবে যুক্ত থাকে। কম্পিউটার স্টার্ট হওয়ার সময় এটি চেক করে দেখে যে সব হার্ডওয়্যারগুলি ঠিকভাবে কাজ করছে কিনা, যেমন মাউস, কিবোর্ড, হার্ড ডিস্ক, র্যাম। এসব ডিভাইসগুলো ঠিকঠাক কাজ করছে কিনা তা চেক করে। কখন? যখন কম্পিউটার একদম প্রথম মুহূর্তে অন হচ্ছে বা স্টার্ট হচ্ছে, ঠিক সে সময়। আর এই চিপটি স্থায়ীভাবে মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, মাদারবোর্ড। প্রসেসরের গতি মাপা হয় কিসে? প্রসেসর প্রতি সেকেন্ডে কতগুলি ইনস্ট্রাকশন বা কাজ প্রসেস করে তা হার্জ এককে মাপা হয়। বর্তমানে আধুনিক প্রসেসরগুলি অত্যন্ত দ্রুত গতির, তাই এদের গতি গিগাহার্জ এ প্রকাশ করা হয় বা মাপা হয়। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান বি, গিগাহার্জ। নেক্সট, পেরিফেরাল ডিভাইস বলতে কি বোঝো? যে সমস্ত যন্ত্রাংশ কম্পিউটারের মূল কাঠামোর বাইরে থেকে আলাদাভাবে যুক্ত করা হয় তাদেরকে পেরিফেরালস বলে। যেমন প্রিন্টার, স্ক্যানার,
ওয়েবক্যাম এ সমস্ত ডিভাইসগুলিকে বাইরে থেকে আলাদাভাবে কম্পিউটারের মেন অংশর সাথে কানেক্ট করা হয়, তাই এই যন্ত্রাংশগুলিকে পেরিফেরালস বলে। পেরিফেরালস ডিভাইস বলতে কী বোঝো? তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, বাইরে থেকে যুক্ত করা ডিভাইস বা বাইরে থেকে যুক্ত ডিভাইস। নেক্সট, সিস্টেম ইউনিটের ভেতরে কোনটি থাকে না? সিস্টেম ইউনিট, যাকে আমরা সাধারণ ভাষায় সিপিইউ বক্স বলি, তার ভেতরে র্যাম, সিপিইউ, হার্ড ডিস্ক এ সমস্ত থাকে, কিন্তু মনিটর হলো একটি আলাদা আউটপুট ডিভাইস যা সিস্টেম ইউনিটের বাইরে থাকে। তাহলে উত্তরটি হবে অপশান সি, মনিটর, যা সিস্টেম ইউনিটের বাইরে থাকে বা বাইরে থেকে আলাদাভাবে সিস্টেম ইউনিট অর্থাৎ সিপিইউ এর সাথে কানেক্ট করা হয়। ইনপুট ও আউটপুট ডিভাইস থেকে যে প্রশ্নগুলি আসতে পারে, এবার সে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। নিচের কোনটি শুধুমাত্র ইনপুট ডিভাইস? মনিটর, প্রিন্টার এবং স্পিকার আমাদের ফলাফল বা আউটপুট দেখায় ও শোনায়, কিন্তু মাউস দিয়ে আমরা কম্পিউটারের ভেতরে নির্দেশ পাঠাই বা ইনপুট দিই। তাহলে মাউস একটি ইনপুট ডিভাইস। তাহলে উত্তরটি হবে অপশান সি, মাউস। নেক্সট, OCR এর পূর্ণ রূপ কী? OCR প্রযুক্তির মাধ্যমে কোনো কাগজে হাতে লেখা বা টাইপ করা অক্ষরকে স্ক্যান করে কম্পিউটারে পড়ার উপযোগী বা রেকগনাইজ করা হয়। এর পুরো নাম অপটিক্যাল ক্যারেক্টার রেকগনাইজেশন। সঠিক উত্তর অপশান এ, অপটিক্যাল ক্যারেক্টার রেকগনাইজেশন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়? প্লোটার, প্রজেক্টর এবং হেডফোন কম্পিউটার থেকে তথ্য বাইরে বের করে বা দেখায় বা আউটপুট, কিন্তু স্ক্যানার কোনো ছবি বা কাগজ কম্পিউটারে ভেতরে প্রবেশ করায়, তাই এটি একটি ইনপুট ডিভাইস, আউটপুট নয়। তাহলে উত্তরটি হবে অপশান সি, স্ক্যানার। নেক্সট, ব্যাংকের চেকে কোন ইনপুট ডিভাইস ব্যবহৃত হয়? ব্যাংকের চেক বিশেষ চৌম্বকীয় কালিতে লেখা হয়। লেখার নম্বর পড়ার জন্য MICR, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার ব্যবহার করা হয়। এর মাধ্যমে চেকের সত্যতা যাচাই করা সহজ হয়। তাহলে ব্যাংকের চেক করার জন্য যে ইনপুট ডিভাইসটি ব্যবহার করা হয় সেই ইনপুট ডিভাইসটি হল MICR। সঠিক উত্তর অপশান বি। মনিটরের রেজলিউশন কিসের মাধ্যমে মাপা হয়? মনিটরের পর্দা হাজার হাজার ছোট ছোট আলোক বিন্দু দিয়ে তৈরি, যাদের পিক্সেল বলা হয়। এই পিক্সেলের সংখ্যা যত বেশি হয়, রেজলিউশন বা ছবির মান তত ভালো হয়। তাহলে উত্তরটি হবে অপশান এ, পিক্সেল। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে ভালো মানের প্রিন্ট দেয় কোন প্রিন্টার? লেজার প্রিন্টার উন্নত লেজার রশ্মি এবং শুকনো কালি ব্যবহার করে কাজ করে, যার ফলে এর লেখার মান এবং ছবির স্পষ্টতা অন্য সব প্রিন্টারের চেয়ে অনেক উন্নত হয়। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, লেজার প্রিন্টার। প্লোটার কোন ধরনের ডিভাইস? বড় বড় ব্যানার, আর্কিটেকচারাল নকশা বা মানচিত্র প্রিন্ট করে বাইরে বের করার জন্য প্লোটার ব্যবহার করা হয়। যেহেতু একটি ফাইল বাইরে দেয়, তাই এটি একটি আউটপুট ডিভাইস। তাহলে উত্তরটি হবে অপশান বি, আউটপুট ডিভাইস। প্লোটার একটি আউটপুট ডিভাইস। নেক্সট, OMR কিসের জন্য ব্যবহৃত হয়? OMR এর পুরো নাম অপটিক্যাল মার্ক রিডার। এটি বহু নির্বাচনী বা
এমসিকিউ, পরীক্ষায় বৃত্ত ভরাট করা খাতাগুলো আলোর প্রতিফলনের মাধ্যমে খুব দ্রুত এবং নিখুঁতভাবে মূল্যায়ন করতে ব্যবহৃত হয়। উত্তরটি হবে অপশান এ, পরীক্ষার খাতা দেখার জন্য ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, কিবোর্ডে কতগুলি ফাংশন কি থাকে? কিবোর্ড একদম ওপরের লাইনে F1 থেকে শুরু করে F12 পর্যন্ত মোট 12টি বিশেষ কাজের জন্য নির্দিষ্ট কি বা বোতাম থাকে। এদেরকে ফাংশন কি বলে? তাহলে কতগুলো কি থাকে? F1 থেকে F12 12টি। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, 12টি ফাংশন কি থাকে কিবোর্ডে। জয়স্টিক কোন কাজের জন্য বেশি ব্যবহৃত হয়? জয়স্টিক হলো একটি হাতল বা স্টিক যা সব দিকে ঘোরানো যায়। এটি কম্পিউটারের বিভিন্ন গেমের গাড়ি বা চরিত্রকে সহজেই নিয়ন্ত্রণ করে বা গেম খেলতে ব্যবহৃত হয়। তাহলে সঠিক উত্তর হবে গেম খেলা, অপশান বি। এবার আমরা কম্পিউটার ও নেটওয়ার্কিং সিকিউরিটি থেকে যে প্রশ্নগুলি বেশিরভাগ আসার সম্ভাবনা রয়েছে এবং এসেছে বিভিন্ন পরীক্ষায়, সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। কম্পিউটার সিকিউরিটিতে ফায়ারওয়াল কেন ব্যবহৃত হয়? যেমন বাড়ির চারপাশে দেওয়াল থাকে নিরাপত্তা দিতে, ফায়ারওয়াল থাকে আগুন আটকাতে, তেমনি কম্পিউটারের ফায়ারওয়াল ইন্টারনেটের মাধ্যমে আসা যে কোনো অননুমোদিত বা ক্ষতিকারক হ্যাকারদের প্রবেশ আটকে দেয়। সঠিক উত্তর অপশান বি, অননুমোদিত প্রবেশ আটকাতে, মানে অনুমতিহীন যে প্রবেশ, সেই প্রবেশকে আটকাতে এই ফায়ারওয়াল ব্যবহৃত হয় বা ফায়ারওয়াল এই কাজটি করে থাকে। নিচের কোনটি ম্যালওয়্যারের উদাহরণ? ম্যালওয়্যার মানে হলো ক্ষতিকারক সফটওয়্যার। ভাইরাস, ওয়ার্ম এবং ট্রোজান হর্স এই তিনটি কম্পিউটারের ক্ষতি বা তথ্য চুরি করে, এগুলো একটি ম্যালওয়্যার। তাহলে অপশান ডি সঠিক উত্তর, উপরের সবকটি ঠিক। অ্যান্টিভাইরাস কী ধরনের সফটওয়্যার? যে সফটওয়্যারগুলো কম্পিউটারকে সচল, সুরক্ষিত এবং রক্ষণাবেক্ষণ করতে সাহায্য করে তাদের ইউটিলিটি সফটওয়্যার বলে। অ্যান্টিভাইরাস কম্পিউটারকে ভাইরাস মুক্ত রেখে সচল রাখে। তাহলে উত্তরটি হবে অপশান এ, ইউটিলিটি। ফিশিং কিসের সাথে সম্পর্কিত? মাছ ধরার জন্য যেমন টোপ দেওয়া হয়, তেমনি ইন্টারনেট নকল ওয়েবসাইট বা ইমেলের ফাঁদ পেতে মানুষের পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের তথ্য চুরি করার একটি সাইবার অপরাধ হল ফিশিং। তাহলে ফিশিং সাইবার অপরাধের সাথে জড়িত। সঠিক উত্তর অপশান এ, সাইবার অপরাধ। নেক্সট, পাসওয়ার্ড দেওয়ার মূল উদ্দেশ্য কী? আমাদের মোবাইল বা কম্পিউটারে ব্যক্তিগত ফাইল এবং অ্যাকাউন্ট যাতে অন্য কেউ অনুমতি ছাড়া দেখতে বা চুরি করতে না পারে, অর্থাৎ নিরাপত্তা বজায় রাখার জন্য আমরা পাসওয়ার্ড ব্যবহার করি। তাহলে পাসওয়ার্ড দেওয়ার মূল উদ্দেশ্য হল নিরাপত্তা। অপশান বি সঠিক উত্তর। নিচের কোনটি একটি বিখ্যাত অ্যান্টিভাইরাস? গুগল হলো একটি সার্চ ইঞ্জিন, উইন্ডোজ হলো একটি অপারেটিং সিস্টেম এবং ক্রোম হলো একটি ব্রাউজার। একমাত্র কুইক হিল হলো একটি কম্পিউটারকে সুরক্ষিত রাখার জন্য একটি পরিচিত অ্যান্টিভাইরাস সফটওয়্যার। সঠিক উত্তর অপশান এ, কুইক হিল। এনক্রিপশন কেন করা হয়? এনক্রিপশন হলো সাধারণ লেখাকে একটি গোপন কোডে রূপান্তর করা, যাতে মাঝপথে অন্য কেউ বা হ্যাকাররা ডেটা দেখে ফেললেও তা বুঝতে না পারে। অর্থাৎ ডেটা সুরক্ষিত রাখাই এর মূল উদ্দেশ্য। সঠিক উত্তর অপশান বি,
ডেটা সুরক্ষিত রাখা। স্প্যাম কি? আমাদের ইমেল অ্যাকাউন্ট অনুমতি ছাড়াই হঠাৎ যে সমস্ত অজানা উৎস থেকে দলে দলে বিভিন্ন অপ্রয়োজনীয়, ক্ষতিকারক বা বিজ্ঞাপন মেল চলে আসে সেগুলোকে স্প্যাম মেল বলা হয়। সঠিক উত্তর অপশান বি। স্প্যাম হলো একটি অপ্রয়োজনীয় বা বাণিজ্যিক ইমেল। অপশান বি সঠিক উত্তর। হ্যাকিং বলতে কি বোঝায়? কারো অনুমতি ছাড়া অবৈধ উপায়ে বা জোরপূর্বক অন্য কোনো কম্পিউটার বা নেটওয়ার্ক প্রবেশ করা, তথ্য চুরি বা ক্ষতি করার প্রক্রিয়াকে হ্যাকিং বলে। তাহলে উত্তরটি হবে অবৈধভাবে ডেটা অ্যাক্সেস। অপশান এ সঠিক উত্তর। ক্যাপচার কেন ব্যবহৃত হয়? বিভিন্ন ওয়েবসাইট ফর্ম পূরণ করার সময় কোনো স্বয়ংক্রিয় বা ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যাতে জালিয়াতি করতে না পারে সেটি যাচাই করার জন্য ক্যাপচার দিয়ে নিশ্চিত করা হয় যে ব্যবহারকারী একটি প্রকৃত মানুষ। অপশান এ সঠিক উত্তর। মাইক্রোসফট অফিস বা এমএস অফিস থেকে যে প্রশ্নগুলি একাধিকবার এসে থাকে বা গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। চলুন। এমএস ওয়ার্ড এর ডিফল্ট এক্সটেনশন কোনটি? .doc এবং .docx এই দুটি মাইক্রোসফট ওয়ার্ডের ডিফল্ট এক্সটেনশন। এমএস ওয়ার্ড এ তৈরি করা ফাইল চেনার জন্য কম্পিউটারে এই এক্সটেনশন ব্যবহৃত হয়। 2007 সংস্করণের আগে ফাইলগুলিতে .doc এবং 2007 থেকে পরবর্তী সব সংস্করণে .docx ডিফল্ট এক্সটেনশন হিসাবে থাকে। সঠিক উত্তর অপশান বি। এমএস এক্সেলকে কি বলা হয়? স্প্রেডশিট। এক্সেলে অনেক বড় পাতার মতো গ্রিড থাকে যেখানে লম্বালম্বি কলামস এবং আড়াআড়িভাবে রো এবং অসংখ্য সেল রয়েছে, যেখানে গাণিতিক হিসাব নিকাশ, বাজেট ও চার্ট তৈরি করা হয়। এই ধরনের প্রোগ্রামকে স্প্রেডশিট বলা হয়। অপশান বি সঠিক উত্তর, স্প্রেডশিট। নেক্সট, পাওয়ার পয়েন্ট স্লাইড শো শুরু করার কি কোনটি বা শুরু করার জন্য কোন শর্টকাট কি প্রেস করতে হয়? কিবোর্ডে থাকা F5 কি একটি ফাংশন কি? এই কিটি প্রেস করলে তৈরি হওয়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি প্রথম স্লাইড থেকে ফুল স্ক্রিন বা স্লাইড শো মোড চালু হয়। সঠিক উত্তর F5। অপশান বি। এমএস এক্সেলে কলাম ও রো এর মিলনস্থলকে কি বলে? এক্সেল শিটে উলম্ব বা খাড়া দাগ বা লম্বালম্বি দাগগুলিকে কলাম বলে এবং অনুভূমিক বা শুয়ে থাকা দাগগুলিকে রো বলে। এবং এই রো এবং কলাম যেখানে মিট করেছে বা একে অপরের সঙ্গে সংযুক্ত হয়েছে সেই জায়গাটিতে একটি ছোট চৌকো বক্স তৈরি হয়, আর এই বক্সগুলিকে সেল বলা হয়। তাহলে এক্সেলে কলাম এবং রো যেখানে মিট করে সেই জায়গাটিকে কি বলে? সেল। অপশান বি সঠিক উত্তর, সেল। নেক্সট, বানান চেক বা স্পেলিং চেক করার জন্য কোন কি ব্যবহৃত হয়? এমএস অফিস এ যে কোনো প্রোগ্রামে যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এ লেখা যে কোনো বানান এর ভুল বা ব্যাকরণগত ত্রুটি পরীক্ষার ক্ষেত্রে F7 কি ব্যবহৃত হয়? তাহলে স্পেলিং চেক করার জন্য যে কি প্রেস করতে হয় তা হলো F7। F7 একটি ফাংশন কি?
সঠিক উত্তর অপশান বি F7। MS ওয়ার্ডে সুপারস্ক্রিপ্ট করার জন্য শর্টকাট কি? সুপারস্ক্রিপ্ট, ধরুন আপনি এক্স স্কোয়ার লিখতে চাইছেন, এই যে স্কোয়ার, এটা লেখার জন্য বা এটাকে সুপারস্ক্রিপ্ট বলা হচ্ছে, এবং এটা লেখার জন্য আপনাকে কোন কি ব্যবহার করতে হবে? কোনো অক্ষরের মাথার ওপরে ছোট করে লেখার জন্য, যেমন স্কোয়ার বা পাওয়ার দিতে কন্ট্রোল শিফট প্লাস একসাথে টিপতে হয়। অন্যদিকে নিচের দিকে লেখার জন্য সাবস্ক্রিপ্ট, যেমন H2SO4, এভাবে লেখার জন্য কন্ট্রোল ও ইকুয়ালস টু কি ব্যবহার করা হয়। এই দুটি কিকে একসাথে প্রেস করতে হয়। আমাদের প্রশ্নে সুপারস্ক্রিপ্ট কিভাবে করতে হয় তা জানতে চেয়েছে, তাহলে সঠিক উত্তরটি হবে অপশান বি, কন্ট্রোল শিফট এবং প্লাস, এই তিনটি কিকে একসাথে প্রেস করতে হবে, তাহলেই লেখাটি সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। নেক্সট, পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড যোগ করার শর্টকাট কি? চলন্ত প্রেজেন্টেশনে নতুন একটি পাতা বা স্লাইড যোগ করতে কন্ট্রোল এবং এম এই দুটি কি ব্যবহার করতে হবে বা একসাথে প্রেস করতে হবে। এখানে মনে রাখতে হবে, কন্ট্রোল এবং এন দিলে সম্পূর্ণ নতুন একটি ফাইল বা নতুন প্রেজেন্টেশন তৈরি হয়ে যাবে। চলমান প্রেজেন্টেশনের মধ্যে নতুন স্লাইড অ্যাড হবে না। নতুন স্লাইড অ্যাড করার জন্য কন্ট্রোল প্লাস এম প্রেস করতে হবে। তাহলে সঠিক উত্তর অপশান বি, কন্ট্রোল প্লাস এম। নেক্সট, MS এক্সেলে ফর্মুলা শুরু হয় কোন চিহ্ন দিয়ে? MS এক্সেলে যে কোনো যোগ বিয়োগ জটিল কোনো সূত্র কাজ শুরু করার আগে প্রথমে সমান চিহ্ন বা ইকুয়াল টু সাইন ব্যবহার করতে হয় বা দিতে হয়, না হলে এক্সেল সেটাকে সাধারণ লেখা হিসেবে ধরে নেয়, কোনো ফাংশন বা সূত্র হিসাবে ধরে না। কোনো ফাংশন বা সূত্র হিসেবে বা ফর্মুলা হিসেবে এক্সেলকে বোঝানোর জন্য সেই ফর্মুলাটি শুরুর প্রথমে ইকুয়াল সাইন অবশ্যই লিখতে হবে। তাহলে সঠিক উত্তর ইকুয়ালস, অপশান সি, ইকুয়ালস টু বা সমান সমান চিহ্ন। নেক্সট, পেজ সেটআপের জন্য কোন মেনুতে যেতে হয়? ফাইলের পাতার আকার A4 কিংবা লেটার ইত্যাদি হতে পারে। মার্জিন ও পাতাটি লম্বালম্বি অর্থাৎ পোর্ট্রেট না চওড়াভাবে অর্থাৎ ল্যান্ডস্কেপ হবে, তা ঠিক করার জন্য পেজ লেআউট মেনুতে যেতে হয়। নেক্সট, স্লাইড ট্রানজিশন কোন সফটওয়্যারের বৈশিষ্ট্য? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট নাকি অ্যাক্সেস? স্লাইড ট্রানজিশন স্লাইড আমরা কোথায় দেখতে পাই? পাওয়ার পয়েন্ট সফটওয়্যারে। এবং একটা স্লাইড থেকে অন্য আরেকটি স্লাইড চেঞ্জ হওয়ার যে এফেক্ট, এই মধ্যবর্তী যে এফেক্ট ব্যবহার করা হয় তাকে ট্রানজিশনস বলা হয়। একটি স্লাইড শেষ হয়ে যখন আরেকটি নতুন স্লাইড পর্দা আসে, তখন যে অ্যানিমেশন বা ভিজুয়াল এফেক্ট দেখতে পায় তাকে স্লাইড ট্রানজিশন বলে। এটি পাওয়ার পয়েন্টের একটি বিশেষ ফিচার্স। তাহলে স্লাইড ট্রানজিশন কোন সফটওয়্যারে আমরা দেখতে পাই? অপশান সি সঠিক উত্তর, পাওয়ার পয়েন্ট। নেক্সট, কম্পিউটার কিবোর্ড শর্টকাটস থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ এবং একাধিকবার এসেছে, চলুন এবার সে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করা যাক। এবং কম্পিউটার দ্রুত পরিচালনা করার জন্য এই শর্টকাটসগুলি আপনার অবশ্যই জেনে রাখা প্রয়োজন। চলুন শুরু করা যাক। সেভ করার শর্টকাট কি কোনটি? কম্পিউটারে কোনো ফাইল কাজ করার পর সুরক্ষিত বা জমা করে রাখার জন্য সেভ বা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এস ব্যবহার করা হয়। সঠিক উত্তর অপশান এ,
কন্ট্রোল প্লাস এস। নেক্সট, আনডু করার জন্য কোন কি ব্যবহৃত হয়? কোনো কাজ ভুল করে ফেললে তা আগের অবস্থায় বা এক ধাপ পেছনে ফিরে যাওয়ার জন্য কমান্ড হলো কন্ট্রোল প্লাস জেড বা আনডু অপশানে ক্লিক করতে হবে। এখানে আমাদের কম্পিউটারের ব্যবহৃত শর্টকাট কি জানতে চেয়েছে, তাহলে সঠিক উত্তর অপশান বি, কন্ট্রোল প্লাস জেড। নেক্সট, প্রিন্ট করার কমান্ড কোনটি? কম্পিউটারে যে কোনো ডকুমেন্ট বা ছবি প্রিন্টারের মাধ্যমে কাগজে ছাপানোর ডায়ালগ বক্স খোলার শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস পি। কন্ট্রোল প্লাস পি এটি প্রেস করলে প্রিন্ট শুরু হয় বা প্রিন্ট ডায়ালগ বক্সটি ওপেন হয়। তাহলে সঠিক উত্তর অপশান এ, কন্ট্রোল প্লাস পি। পরবর্তী প্রশ্ন, স্থায়ীভাবে ডিলিট করার জন্য বা পার্মানেন্ট ডিলিট করার জন্য কি ব্যবহৃত হয়? সাধারণত ডিলিট প্রেস করলে ফাইল রিসাইকেল বিনে জমা হয়, কিন্তু শিফট প্লাস ডিলিট একসাথে প্রেস করলে ফাইলটি রিসাইকেল বিনে না গিয়ে কম্পিউটার থেকে চিরতরে মুছে যায়। অপশান বি সঠিক উত্তর। শিফট প্লাস ডিলিট এই দুটি কিকে একসাথে প্রেস করতে হবে। নেক্সট, সব লেখা সিলেক্ট করার কমান্ড, মানে ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্টে যা লেখা আছে সমগ্র লেখাটি একবারে সিলেক্ট হবে। এর জন্য কোন কি প্রেস করতে হবে? একটি পুরো পেজ বা ডকুমেন্টে সমস্ত লেখা বা ছবি একবারে একসাথে নির্বাচন বা সিলেক্ট করার জন্য কন্ট্রোল প্লাস এ ব্যবহৃত হয়। সঠিক উত্তর অপশান এ, কন্ট্রোল প্লাস এ। নেক্সট, একটি উইন্ডো বন্ধ করার শর্টকাট কি বা কোনো অ্যাপস বন্ধ করার শর্টকাট কি? বর্তমান কম্পিউটারে স্ক্রিনে যে প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন উইন্ডোটি খোলা আছে তা সম্পূর্ণভাবে বন্ধ বা ক্লোজ করার জন্য অল্ট প্লাস F4 ব্যবহৃত করা হয়। এই দুটি কিকে একসাথে প্রেস করতে হয়, তাহলে অ্যাক্টিভ উইন্ডো বা যে অ্যাপ্লিকেশনটি বর্তমানে চলছে সেই উইন্ডোটি বন্ধ হয়ে যাবে। সঠিক উত্তর অপশান এ, অল্ট প্লাস F4। কাট করার জন্য কোনটি ব্যবহৃত হয়? কোনো লেখা বা ফাইলকে এক জায়গা থেকে পুরোপুরি সরিয়ে অন্য জায়গায় নেওয়ার প্রথম ধাপ হলো কন্ট্রোল প্লাস এক্স বা কাট করা। কাঁচির মতো কাটার আকৃতির সাথে মিল রেখে এক্স ব্যবহার করা হয়। কাট করার জন্য কোন কি ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশান বি, কন্ট্রোল প্লাস এক্স। নেক্সট, রান কমান্ড ডায়লগ বক্স খোলার শর্টকাট কোনটি? কিবোর্ডের উইন্ডোজ লোগো কি এবং আর এই দুটি কিকে একসাথে প্রেস করলে রান বক্স খোলে, যেখান থেকে সরাসরি যে কোনো সফটওয়্যার বা ফোল্ডারের নাম টাইপ করে তা চালু করা যায়। সঠিক উত্তর অপশান এ, উইন্ডোজ প্লাস আর। এই দুটি কিকে একসাথে প্রেস করতে হবে, তাহলে রান উইন্ডো ওপেন হয়ে যাবে। নেক্সট, হেল্প মেনু খোলার শর্টকাট কি? উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা যে কোনো রানিং সফটওয়্যার ব্যবহার বিধি বা সাহায্য নেওয়ার জন্য ইউনিভার্সাল সাহায্যকারী কি হলো F1। এটি একটি ফাংশন কি। এই কিটি প্রেস করলেই হেল্প মেনু ওপেন হয়ে যাবে। নেক্সট, সিস্টেম রিফ্রেশ করার কি কোনটি? কম্পিউটার স্ক্রিন বা যে কোনো ওয়েব পেজ পুনরায় লোড বা রিফ্রেশ করে সচল করার জন্য কিবোর্ড থেকে F5 কি বহুল ব্যবহৃত হয়। তাহলে শর্টকাট কিটা হলো F5।
সঠিক উত্তর অপশান এ F5। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ, ভারত মাতা কি জয়।